আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ২০২৬ সালের রমজান মাস কবে শুরু হতে পারে, বাংলাদেশে প্রথম রোজা কবে হওয়ার সম্ভাবনা এবং কেন রমজানের তারিখ আগে থেকেই শতভাগ নিশ্চিত বলা যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমজান মাস কেন এত গুরুত্বপূর্ণ? রমজান হল ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই মাসে এক রাত আছে লাইলাতুল কাদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই স্বাভাবিকভাবেই আমাদের সবার মনে প্রশ্ন, রমজান কবে আসছে, কবে থেকে রোজা শুরু হবে? ২০২৬ সালের রমজান মাস কবে শুরু হতে পারে? ইসলামিক ক্যালেন্ডার হল চাঁদের ক্যালেন্ডার। এ কারণে রমজান মাস শুরু হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার, অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, এটি সম্ভাব্য তারিখ, চূড়ান্ত নয়। কেন চূড়ান্ত তারিখ আগে বলা যায় না? কারণ রমজান শুরু হয় খালি চোখে চাঁদ দেখার মাধ্যমে। আবহাওয়া, মেঘ, অবস্থান সব কিছুর উপর নির্ভর করে। বাংলাদেশে সাধারণত জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেয়। তাই হতে পারে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা, অথবা চাঁদ দেখা না গেলে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকেও শুরু হতে পারে। বাংলাদেশে রমজান ঘোষণার নিয়ম। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার পর টিভি, রেডিও ও সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রমজান শুরু হওয়ার ঘোষণা দেয়। তাই আমরা সবাইকে অনুরোধ করব, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি ঘোষণার অপেক্ষা করুন। রমজানের জন্য এখন থেকেই প্রস্তুতি নিন। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি নিজেকে বদলে ফেলার মাস। এখন থেকেই নামাজে মনোযোগ, কোরআন তিলাওয়াতের অভ্যাস, গুনাহ থেকে তওবা, পরিবার ও গরিব মানুষের হক আদায়, এগুলো শুরু করলে রমজান হবে আরও সুন্দর। শেষ কথা, আল্লাহ যেন আমাদের সবাইকে ২০২৬ সালের রমজান মাস জীবিত অবস্থায় পাওয়ার তৌফিক দেন এবং রমজানের প্রতিটি আমল কবুল করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।